হ্যালো বন্ধুরা, উমার ডেলি লাইফে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি অনেক দিন পর একটা ভ্লগ নিয়ে। তো আমার ভ্লগ ভিডিও তো দেয়াই হচ্ছে না, তো চলুন আজকে একটা ভ্লগ ভিডিও নিয়ে এসেছি। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এবার থেকে ভাবছি ভ্লগ ভিডিও দেবো, চেষ্টা করব। তো একটু অসুবিধার মধ্যে দিন কাটছিল, ওই জন্য ভ্লগ ভিডিও বানাতে পারিনি। ওই শর্ট ভিডিও কিছু কিছু ছাড়ছিলাম। তো চলে এসেছি দেখুন দোকানে। তো এখন আমি দোকানেই ঘর সংসার পেতেছি, দোকানও সামলাচ্ছি আর ঘর সংসারে মানে সংসারও করছি এখানেই। তো বাড়ি ছেড়ে চলে এসেছি দোকানে। তো দোকানেই সারাদিন থাকি, আর হচ্ছে যে দোকানেই রান্না বান্না করি, দোকানেই একটা ছোট্ট সংসার পেতেছি। তো সবটুকু আপনাদের সাথে শেয়ার করব, চলুন। তো চলুন, মাছ বিক্রি করতে এসেছিল, আর হচ্ছে যে মাছ কিনেছি, নিয়ে মাছ বাছতে বসে গেছি। আর দোকানে আসার কারণ হচ্ছে যে বাড়িতে এখন আর রান্নাবান্না করে না। এর আগে বাড়িতে আমি ভিডিও করেছি, ভ্লগ ভিডিও বানিয়েছি, ছেড়েছি, আপনারা দেখেছেন। কিন্তু এখন আর বাড়িতে আমি থাকি না, এখন থাকি দোকানে। তো ওই জন্য দোকানে মানে ভিডিও বানাতে পারছি না। তো চেষ্টা করবো এবার থেকে ভিডিও বানানোর। তো চলুন মাছটা বেছে নিই। আর দোকানে আসার কারণ হচ্ছে আপনাদের দাদা বাড়িতে নেই। আপনাদের দাদার দোকানটা আমার হাতে সঁপে দিয়ে সে চলে গেছে নেপাল, মানে বাইরে গেছে আর কি। তো ওই জন্য এখন আমাকে দোকানেই থাকতে হচ্ছে। আর দোকান দোকান ছেড়ে বাড়িতে গিয়ে রান্না করতে গেলে এদিকে দোকান সামলাতে পারছি না। তো এই জন্য এখানে একটা ছোট্ট রান্নাঘর আমাকে করে দিয়েছে। তো আমি এখানেই রান্না বান্না করি, এখানেই থাকি সারাদিন। আর সেই সন্ধ্যাবেলা দোকান বন্ধ করে বাড়ি যাই, বাড়িতে রাত্রিরে মানে শোয়ার জন্য বাড়িতে চলে যাই। তো চলুন, আমার মাছ বাছা হয়ে গেছে, মাছটা বেছে নিয়ে এখানে ফুলকপি নিয়ে চলে এসেছি। এই যে দেখুন ফুলকপি কাটছি, ফুলকপি দিয়ে আর মাছ দিয়ে তরকারি করবো একটা। তো এইটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আপনারা দেখতে থাকুন। তো ফুলকপিটা কেটে নিই। ছেলে গেছে পড়তে, আর হচ্ছে যে মা বাড়িতে আছে, আর আমি হচ্ছে দোকানে আছি। আর আপনার দাদা তো বললুম এখানে বাড়িতে নেই, সে নেপালে আছে। তো এই জন্যই আমাকে এখানে থাকতে হচ্ছে, রান্না বান্না এখানেই করতে হচ্ছে। আর বাড়ি ছেড়ে চলে এসছি ওই জন্যই। তো ফুলকপি কাটা হয়ে গেছে। তো আজকে বানাবো ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল আর ভাত, আর কিছু করব না। বুঝতেই পারছেন বাড়িতে বেটা ছেলে না থাকলে যা হয়, মানে ছেলেও সব কিছু তরকারি খেতে চায় না। আর আমাদের জন্য আর আলাদা করে কি করব। তো ওই জন্যই একটুখানি মাছ নিয়ে নিয়েছি, মানে ছোট্ট সংসারে ছোট্ট মাছ। বেশি বড় মাছ নিইনি, কারণ 3টে লোক খাবো, 3জনের মতোই নিয়েছি। রোজকার খাওয়া, রোজ রোজ তো আর বেশি খেলে হবে না, প্রত্যেক দিনকার খাওয়া বলুন। আমাদের মধ্যবিত্ত ঘরের, আমাদের যেমন জোটে আমরা তেমনই খাই। তো চলুন মাছটা ভেজে নিই। আর শীতের দিনে ফুলকপি দিয়ে মাছ দিয়ে তরকারি তো খেতে খারাপ লাগবে না, ভালোই লাগবে। তো আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন। আমাদের তো ভালোই লাগে ফুলকপি আর মাছ একসাথে, মানে একটু একটু হালকা ঝোল ঝোল মতো করব, তো ওটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ফুলকপিগুলো দিয়ে দিই, ফুলকপিগুলো ভাজতে দিয়ে দিয়েছি। হালকা হালকা ঠান্ডা ভাব পড়েছে আমাদের এখানে, মানে খুব একটা ঠান্ডা পড়েনি, হালকা ঠান্ডা পড়েছে। আর এই হালকা ঠান্ডার জন্য আবহাওয়াটা তো দোটানার আবহাওয়া চলছে। তো এর কারণে না প্রচণ্ড সর্দি করে গেছে, শরীর খারাপ করেছে প্রচুর। মানে আমার শুধু নয়, মানে সবাইয়েরই হচ্ছে, এই আবহাওয়ার জন্য শরীর খারাপ সবাইয়েরই হচ্ছে। তো চলুন ফুলকপিগুলো ভাজতে দিয়ে আর আমি এখানে মশলাটা করে নিই। আমি তো শিলেই বেশিরভাগ মশলা করি, মিক্সচারে করি না। তো বাটা মশলা খেতে ভালোই লাগে। তো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর একলা হাতে রান্না করলে যা হয়, একদিকে মশলা করছি, একদিকে গ্যাসে জ্বেলে দিয়েছি, ফুলকপি ভাজছি। আবার এদিকে পেঁয়াজটা কাটা হয়নি, পেঁয়াজটা কাটছি। মানে ওই ছুটোছুটি করে হচ্ছে। কেন বলুন তো ছোটাছুটি করতে হয়? মানে দোকানে এখন কেউ নেই, ফাঁকা আছি, তো ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। এবার যদি দোকানে কেউ চলে আসে, আমাকে উনুনটা বন্ধ করে দিয়ে আবার দোকানে চলে যেতে হবে। এই হচ্ছে সমস্যা। তো ঘর সংসার দোকান সব কিছু একলা হাতে সামলাতে হচ্ছে, বুঝতেই পারছেন।
ব্যাপারটা কি অবস্থা। তার মাঝে আবার ভিডিও করতে হচ্ছে। ভিডিওটা বলতে আমি ভ্লগ ভিডিও বানাইনি, আপনাদেরকে বললুম এর কারণে। মানে দোকানে বানাতে পারি না ভ্লগ ভিডিও। তো চেষ্টা করবো এবার থেকে। আর ভ্লগ ভিডিও না বানালে তো হবে না, ভ্লগ ভিডিও দিতেই হবে। আর আমি চেষ্টা করব, আর আপনারাও আমার পাশে থাকবেন, অবশ্যই থাকবেন। তো ফুলকপি আমার ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখুন মশলাটা কষে নিয়েছি, মশলা দিয়ে দিয়েছি। মশলাটা কষা হয়ে গেলে তারপর ভাজা ফুলকপি আলু একসাথে যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি হালকা করে কষিয়ে নেবো আবার। দেখলেন আমি বললুম যে রান্না করতে করতে যদি কেউ দোকানে চলে আসে কাস্টমার, তো আমাকে সব কিছু ফেলে রেখে চলে যেতে হবে। তো সত্যি করেই এসেছে কাস্টমার। তো কাস্টমারকে দেখাচ্ছিলুম, মানে সে নিয়ে চলে গেছে। আর আমি উনুনে মানে ফুলকপি আর আলুটাতে জল ঢেলে দিয়ে সেদ্ধ চাপিয়ে দিয়ে চলে এসেছি দোকানে। তো এইভাবেই আমাকে দোকান সামলাতে হচ্ছে। মানে এদিকে রান্না বান্না করতে হচ্ছে, আর দোকানে রান্নাঘর করার কারণ এটাই। তো দোকানে সামলানো হলো, আর এদিকে রান্নাও হয়ে গেল। আর বাড়িতে থেকে রান্নাবান্না করে দোকান সামলানো হবে না, হয়ে ওঠে না। তো চলুন, আমার তরকারিটা হয়ে গেছে, ফুলকপির তরকারি মাছ দিয়ে হয়ে গেছে, রান্না কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে, খেতেও মনে হয় ভালোই হবে। তো চলুন, আমি ভাত নিয়ে এখানে বসে পড়ছি, দোকান বন্ধ করে দিয়ে চলে এসেছি। আমার ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, আর আমার পাশে থাকবেন। লাইক শেয়ার কমেন্ট সবটুকুই করবেন, আর সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন।